এখানে খ্যাতমত ফাউন্ডেশন নোয়াখালী থেকে আয়োজিত সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমরা আজকে খাবার আয়োজন করা হয়েছে। এখানে আজকে মুরগির মাংস, ডাল, ভাত, আর এখানে অসংখ্য মানুষ অপেক্ষমান। পানি দেওয়া হচ্ছে, এখানে লবণ দিয়ে দেওয়া হচ্ছে অলরেডি। খাবার নিয়ে অলরেডি খাবার দেওয়া শুরু হয়েছে। মাঝে মাঝে যখনই সময় হয় তখনই খ্যাতমত ফাউন্ডেশন এখানে রেল স্টেশনে, চৌমনি রেল স্টেশনে খাবারের আয়োজন করে থাকে। যে অনেক অসংখ্য স্বেচ্ছাসেবী নিয়োজিত খ্যাতমত ফাউন্ডেশনে। আসলে নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমরাও এটার সাথে সম্পৃক্ত হয়ে আসলে নিজেকে গর্ববোধ করতেছি। আসলে বিষয় ছিল নিজেকে প্রাউড ফিল করতেছি আসলে। আজকে সর্বমোট আয়োজন করা হয়েছে 130 জনের খাবার। সাথে ছিল মুরগি, ডাল আর ভাত। যারা যারা বিদেশে থাকেন, ইউরোপ আমেরিকাতে থাকেন বা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং অনুদান বা যেটা বলে ডোনার যারা আছেন বা তারা সাহায্য সহযোগিতা করলে বা অর্থ প্রদান করলে কিন্তু আপনার প্রতি সময় এই খ্যাতমত ফাউন্ডেশন থেকে আমরা এইসব খাবারের আয়োজন করতে পারি। তো সবাই আসলে আপনাদের যারা যারা বিত্তবান আছেন তারা অবশ্যই সুদৃষ্টি দিবেন। আমার কাছে অত্যন্ত ভালো লাগে খ্যাতমত ফাউন্ডেশন নোয়াখালীর এই আয়োজনটা। সবসময় আমি আসার চেষ্টা করি। তবে বিষয় চলে আসলে যারা বিত্তবান আছেন, প্রতিষ্ঠিত আছেন, তারা এগিয়ে আসবেন আত্মমানবতার কল্যাণে, মানে যারা দুস্থ আছেন দুস্থদের মাঝে। জুতা পাইকারি ব্যবসায়ী জুম্মান আমাদের ছোটো ভাই, সে সবসময় আমাদেরকে অর্থায়ন করে এবং আমাদের এবং মানবিক কাজে যারা এগিয়ে আসেন আমাদের সঙ্গে সহযোগিতা করেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন। আর বিশেষ করে আমি এ পর্যন্ত আমাদেরকে যারা সহযোগিতা করে তার মধ্যে অধিকাংশ হচ্ছে প্রবাসী। তো আমাদের প্রবাসী ভাইরা কিন্তু এই ধরনের মানবিক কাজ করে বেশি আগে আছে। তো আপনারা জানেন যে খ্যাতমত ফাউন্ডেশন যে খাবারের বিতরণের আয়োজন করেন আপনার আরও অন্যান্য মানবিক কাজগুলো করে। যেমন এখন মৌসুম আমরা খ্যাতমত ফাউন্ডেশনের উদ্যোগে খ্যাতমত ফাউন্ডেশনের উদ্যোগে আমরা অনেক অতদরিদ্র পরিবারের সন্তান যারা আসে তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করে দিয়েছি। তাছাড়া আমরা বিভিন্ন যারা টাকার অভাবে সাহায্য করতে পারতেছি না, আমাদের কাছে যারা আসে আমরা তাদের জন্য চেষ্টা করি। বিশেষ করে আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের জন্য কিছু করার। তো আজকের আয়োজন যারা করেছে বা আর্থিকভাবে এবং যারা পরিশ্রম দিয়েছে তাদেরকে আমি আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।